জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চন নাম্বার 1। 1.5 মিটার দৈর্ঘ্য, 1.25 মিটার প্রস্থ এবং 65 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি প্লাস্টিক বাক্স বানাতে হবে। বাক্সটির উপরের দিক খোলা। প্লাস্টিকের পাতের ব্যাদ উপেক্ষা করে নির্ণয় করো। নাম্বার 1, বাক্সটি বানাতে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের খালি। নাম্বার 2, যদি প্রতি বর্গমিটার প্লাস্টিক পাতের মূল্য 20 টাকা হয় তবে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের মূল্য কত? ঠিক আছে, তো একটি প্লাস্টিকের বাক্স আমাদের বানাতে হবে। তো চলো, প্লাস্টিকের বাক্স যার উপরের দিক খোলা। তো মনে করো এই ধরনের প্লাস্টিকের বাক্স, এইভাবে মনে করো ওইটা প্লাস্টিকের বাক্স, মোটামুটি এই ধরনের ধরে নাও একটা বাক্স। ঠিক আছে, প্লাস্টিকের বাক্স, ঠিক এইভাবে মনে করো প্লাস্টিকের বাক্স একটা, এইভাবে ওইখান থেকে ওইখানে যোগ করে দাও, তারপর ওইখানে যোগ করে দাও, এইভাবে হয়ে গেল একটি বাক্স। ঠিক আছে, ওইটার উপরের দিক খোলা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দৈর্ঘ্য প্রস্থ আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওইটা মনে করো বাক্স, প্লাস্টিক দিয়ে আমাদের ওই বাক্সটাকে বানাতে হবে। ঠিক আছে, চলো। তো ওইখানে কত দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, তো আমরা লিখতে পারি ওইখানে এখানে দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি? L ইকুয়াল 1.5 মিটার। ওইটা হলো দৈর্ঘ্য L মানে লেন্থ। ঠিক আছে, তারপরে কি আছে? প্রস্থ। তো প্রস্থ লিখতে পারি, প্রস্থকে আমরা কি লিখতে পারি? B লিখতে পারি, ব্রেথ B 1.25 মিটার। ঠিক, তারপর কি আছে? গভীরতাকে আমরা উচ্চতা ধরতে পারি, গভীরতা হাইটও আমরা ধরতে পারি। তো H ইকুয়াল 65 সেন্টিমিটার। ঠিক আছে, তো ওইখানে উপরে দুইটা দেখো মিটার আর ওইটা সেন্টিমিটার, তো ওইটাকেও আমরা মিটারে করে নিই। চলো, তো 65কে আমরা কত মিটার লিখতে পারি? 0.65 মিটার। এখন তিনটা মিটার হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন নাম্বার 1 কি বলা হয়েছে? বাক্সটি বানাতে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের কালি কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, উপরের দিক খোলা থাকবে। ঠিক আছে, চলো। তো নাম্বার 1, বাক্সটি বানাতে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের কালি বা ক্ষেত্রফল। কালি ইকুয়াল আমরা কি লিখতে পারি? উপরের দিক খোলা যেহেতু, তো উপরের দিকটা আমরা বাদ দিয়ে নেব। চলো, তো আমরা লিখতে পারি 2 × L + B × H + L × B। উপরের দিকটা আমরা বাদ দিয়ে ফর্মুলাটা লিখলাম। ঠিক আছে, চলো। তো এখন আমরা লিখতে পারি 2 L কত? L আমাদের এখানে কত আছে? 1.5 প্লাস B কত? B হলো 1.25। তারপর ইন্টু দিয়ে H আমাদের কত আছে? তো 0.65 আমাদের লিখতে হবে, 0.65। তারপর প্লাস L আমাদের কত আছে? 1.5 ইন্টু B আমাদের কত আছে? 1.25। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা ফর্মুলার উপর বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো, তারপরে আগে এখন 2 লিখে নেব। আর এই দুইটা প্লাস করলে কত হবে? 5 লিখতে পারি, 5 আর 2 7 হয়ে যাবে, 1 আর 1 2। তো আমরা লিখতে পারি 2.75। এই দুইটা প্লাস করে ইন্টু 0.65 প্লাস, তারা দুজনে ইন্টু করলে কত হবে? তোমরা ইন্টু করে নিও এইভাবে, 1.25 আর নিচে 1.5 এইভাবে আমরা করতে পারি। 5 5 যা 25 এর 5 লিখতে পারি, 2 থাকবে, আর 5 2 যা 10 আর 2 12, 12 এর 2 1 থাকবে, 5 1 যা 5 আর 1 6, তারপর 1 2 5। ঠিক আছে, 5 7 8 1। ওইখানে 1 ঘর পরে আর ওইখানে 2 ঘর, তার মানে 3 ঘর পরে পয়েন্ট দিতে হবে, 1.875। ঠিক আছে, ওই দুইটা ইন্টু করে 1.875। ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ। এখন 2 ইন্টু তারা দুজনে ইন্টু করে কত হবে?
তারা দুজনে ইন্টু করলে, চলো করে নিই। 2 7 5 আর 6 5 ইন্টু করলে কত হবে? 5 5 যা 25 এর 5 থাকবে 2, 5 7 যা 35 আর 2 37 এর 7, 3 থাকবে 5 2 যা 10 আর 3 13 ইন্টু দিয়ে 6 5 যা 30 0 হবে, 3 থাকবে আর 6 7 যা 42 আর 3 45 45 এর 5 4 থাকবে আর 6 2 যা 12 আর 4 16 প্লাস করলে কত হবে? 5 7 8 7 1। ওইখানে হলো 2 ঘর আর ওইখানে 2 ঘর, মানে 4 ঘর আগে দশমিক 1 2 3 4, ওইখানে 1.7875 1.7875 প্লাস 1.875, ঠিক আছে। এখন এই দুজনে ইন্টু করে নেব, চলো ইন্টু করলে কত হবে? 5 2 যা 10, 0 লিখতে পারি, 7 2 যা 14 আর 1 15 এর 5 লিখতে পারি, তারপর 2 8 যা 16 16 আর 1 17 লিখতে পারি, 17 এর 7 2 7 যা 14 আর 1 15 এর 5 লিখতে পারি, তারপর 2 1 যা 2 আর 1 3, ঠিক 3.5750 প্লাস এখন 1.875। এখন তারা দুইজনে প্লাস করে নেব, প্লাস করলে কত হবে? 0 দিয়ে দিই, 5 আর 5 10 এর 0 হবে, 7 আর 7 14 আর 1 15 এর 5 হবে, 8 আর 5 13 আর 1 14 এর 4 হবে, 1 থাকবে, 3 আর 1 4 আর 1 এ 5 হবে, ওই জায়গায় পয়েন্ট হবে, ঠিক আছে। তো 5.45 মিটার স্কোয়ার আমরা লিখতে পারি, মিটার স্কোয়ার, এই দুইটা 0 বাদ দিতে পারি, ঠিক আছে। তো প্লাস্টিক পাতের কালি আমরা কত পেলাম? 5.45 মিটার স্কোয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? প্রতি বর্গমিটার প্লাস্টিক পাতের মূল্য 20 টাকা হয়, তবে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের মূল্য কত? ঠিক আছে, তো প্রতি বর্গমিটার 20 টাকা, ওইটা বানাতে প্রতি বর্গমিটার প্লাস্টিক পাতের মূল্য 20 টাকা হয়, তাহলে আমাদের কতটুকু দরকার? 5.45 মিটার স্কোয়ার। তো 5.45 মিটার স্কোয়ার প্লাস্টিক পাতের মূল্য কত হবে? ঠিক আছে, আমাদের এখন বের করতে হবে, চলো। তো কি লিখতে পারি? 1 মিটার স্কোয়ার প্লাস্টিক পাতের মূল্য, প্লাস্টিক পাতের মূল্য, ওইটা নাম্বার 2 দিয়ে দিই। পাতের মূল্য কত? 20 টাকা, ঠিক আছে। ওইখানে কি বলা হয়েছে? প্রতি বর্গমিটার মানে 1 মিটার স্কোয়ার, বর্গমিটার আর মিটার স্কোয়ার একই জিনিস, ঠিক আছে। চলো এখন আগে 1 মিটার স্কোয়ার প্লাস্টিক পাতের মূল্য 20 টাকা, তো আমাদের 5.45 মিটার স্কোয়ার পাতের মূল্য কত বের করতে হবে। তো ওইখানে লিখতে পারি 5.45 মিটার স্কোয়ার প্লাস্টিক পাতের মূল্য কি হবে? 20 ইন্টু 5.45, ঠিক আছে। এখন এই দুটো ইন্টু করলে কত হবে? 2 দিয়ে করে নিই, 2 5 যে 10, 10 এর 0 আর ওইখানে 0 ছিল, 0 লিখে নেব, ঠিক আছে। তারপর 2 4 যা 8 আর 1 9, তারপর 2 5 যা 10, ঠিক, আর 2 ঘর পরে পয়েন্ট আছে, তো এখানে পয়েন্ট হয়ে যাবে। তো কত পেলাম? 109, এত টাকা আমরা লিখতে পারি, ঠিক আছে। 109 টাকা, 109 রুপিস। 109 টাকার দরকার পড়বে 5.45 মিটার স্কোয়ার প্লাস্টিক পাতের মূল্য, ঠিক আছে। তো 5.45 মিটার স্কোয়ার প্লাস্টিক পাত কিনতে আমাদের কত টাকার দরকার? 109 টাকার দরকার। তো বুঝতে পেরেছো নিশ্চয়। তো দুইটা আনসার আমরা পেয়ে গেলাম, ওইটা একটা আনসার আমাদের, আরেকটা আনসার হলো ওইটা। তো বুঝতে পেরেছো নিশ্চয়। তো প্লাস্টিক পাতের কালি হলো কত? 5.45 মিটার স্কোয়ার, আর প্লাস্টিক পাতের মূল্য কত? 109 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।